আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কথা খুশি যথেষ্ট, সব মোথাবাড়ি সব বেটাকে দেখে বাকি ছেড়ে দিন, বাকিরা তো রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে থাকবে, যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে। আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাপ গিয়ে লাথি মারছে, পুরুষ র্যাপ হয়ে লজ্জা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলার বুকে লাথি মেরেছে, আর সেই কোন বুকে? যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মালা আছে, তুলসীর মালা আছে, সেই বুঝাইগায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেব। আমাদের যে ব্যা করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আমরা বলে যাচ্ছি। আরে পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে, আমি তাদেরকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখান। আমরা এই প্রথম পুলিশ দেখলাম, এই পুলিশ এত ভীতু পুলিশ, এত ভীরু পুলিশ। প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে, আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। সুকান্ত মজুমদার নামটা দেখে নেয়, বিজেপি যদি নামটা দেখে নেয়, আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বললে খেপে যায়। আমরা শুনতাম রাম নামে ভূত পালায়, তো যখন এই যে রাম নামে ভূত যখন পালায় আমরা জানি, তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে। এই ভূতকে তাড়াতে হবে, এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে, হিন্দুদেরকে একত্রিত হতে হবে। আমরা মনের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম, সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনবমী করতে দেবে না। পুলিশ বলেছে, ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো, বোনেরা বললো, মায়েরা বললেন, কি বললেন, ঘট পুজো করে রামনবমী করতে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো। আমাদের